নমস্কার, সেরা বাঙালি 2023 আর আজকের এই সন্ধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি এবং সিইও মিস্টার শুভঙ্কর সেন। স্যার, এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? দেখো, সেরা বাঙালি আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য। 2008 সাল থেকে সেরা বাঙালি যখন শুরু হয়েছিল, আমারও কর্মর সময় ওই বছর থেকেই শুরু, এবং একদম প্রথম থেকেই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস কিন্তু সেরা বাঙালির সঙ্গে যুক্ত ছিল। এবং একটা ইমোশন যে সারা বছরে আমরা সবাই তাকিয়ে থাকি যে এইবারে সেরা বাঙালি কে হবে। কারণ কি বাঙালিদের যে আমরা মনে করি না যে হিস্ট্রিতে বাঙালিরা এই করেছে ওই করেছে, সেটার সঙ্গে দরকার বাঙালিদের যে আজকের দিনে বাঙালিরা কী করছে, এবং সেইখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা ফিউচারের দিকে তাকাবো। তাই জন্য আমি পার্সোনালি সেরা বাঙালি এবিপি আনন্দকে অনেক ধন্যবাদ যে আমাদের বাঙালিদের কন্টিনিউয়াস ইন্সপিরেশন দেওয়ার জন্য, এবং যারা সাকসেসফুল বাঙালি, সে সিনিয়র জেনারেশন থেকে হোক কি কারেন্ট জেনারেশন থেকে, এদের অ্যাচিভমেন্টগুলো তুলে ধরে আমাদের সকলকে সবসময় ইন্সপায়ার করে চলেছে। গত বছর আপনি উদ্যোগ ক্ষেত্রে সেরা বাঙালি হলেন, এবছর পুরস্কার হাতে তুলে দিলেন, এই দুয়ের অনুভূতি কি আলাদা নাকি একরকম? না দেখো, অনুভূতি অবশ্যই আলাদা। কেন কি গত বছর এই লাস্ট 3 বছর কোভিডের পর কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমার বাবার মৃত্যুর পরে এই লেগেসিকে টেনে নিয়ে ফাইনালি প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্ট আনা এবং আইপিওর দিকে একটা বাঙালি কোম্পানি হয়ে নিয়ে যাওয়া, এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। এবং এটা করতে পেরে আমি সত্যি নিজেকে ভগবানের আশীর্বাদ এবং ধন্য মনে করি। এবং আজকে এই কন্টিনিউটিটা মেনটেন করে অঞ্জনদাকে যে ফর বেঙ্গলি অন্ত্রপ্রেনারশিপ, উনি পুরো একটা বাঙালি ব্র্যান্ড হিসেবে কিন্তু খালি ইন্ডিয়া নয়, সারা বিশ্বে বাঙালি খাবার এবং বেঙ্গলি ব্র্যান্ড হিসেবে এক্সপ্যান্ড করছে। তো এটা সত্যি আমাদের জন্য একটা মোমেন্ট অফ প্রাইড, এবং ওই সময় যেমন একটা জেতার একটা আলাদা আনন্দ, এইবারে দেওয়ার একটা আলাদা আনন্দ। স্যার, আপনি লিগাসির কথা বললেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলা স্বর্ণশিল্পের যে ইতিহাস, সেটা তো অনেক দিনের পুরনো। সেই বাংলা স্বর্ণশিল্প, বাংলার কারিগরি, এইটা আন্তর্জাতিক ক্ষেত্রে আর কোন উচ্চতায় পৌঁছতে পারে বলে আপনার মনে হয়? দেখো, আজকের দিনে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া ইজ গোয়িং গ্লোবাল। সারা বিশ্ব তাকিয়ে আছে যে ইন্ডিয়া কি করতে চলেছে, এবং আমাদের বাঙালি কারিগরি যেখানে তুমি দেখবে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, এবং খালি ইন্ডিয়া নয়, আমরা মিডল ইস্ট, ইউএস, যেখানে ইউরোপ যদি দেখি যে কারা ওই জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করছে, ওখানে যদি ইটালির নাম আসে, টার্কির নাম আসে, সেখানে ইন্ডিয়ার নাম আসবে। আর যে কারিগর, সে কিন্তু আমাদের মেদিনীপুর, হুগলি, হাওড়া বা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বাঙালি। তো আমাদের এই যে আর্ট অ্যান্ড কালচারটা আছে, ডিএনএর মধ্যে কিন্তু এটা আছে, এবং এটাকেই আমাদের প্রিজার্ভ করতে হবে। এবং আমি মনে করি যে এই যে কারিগরি, লোকেরা এখন চায় তাদের রুটসে নিয়ে যেতে, সোর্সে নিয়ে যেতে। তো সেটাই আমরা যেন প্যান ইন্ডিয়া এবং প্যান গ্লোবাল আমরা এই কারিগরি দক্ষতাকে পুরো প্রমোট করব। আপনি তো বললেন লেগাসির কথা, বিজনেসের কথা। বাঙালির সঙ্গে ব্যবসা ঠিক যায় না, এটা প্রচুর অনেকে বলে, কিন্তু সেটা ভুল প্রমাণিত করেছেন আপনার মতন যারা রয়েছেন। যারা নতুন বাঙালি ছেলে, যারা চাকরির বদলে ব্যবসা করে পেশা করতে চায় ব্যবসাকে, তাদের জন্য আপনি কি টিপস দেবেন? আমি যারা ব্যবসা করতে চায় তাদেরকে দুটো টিপস দেবো। একটা হলো তারা যেন স্বপ্ন দেখতে শেখে। কারণ প্রথম যে কোনো জিনিস শুরু করার আগে তাকে একটা বৃহত্তর একটা সিচুয়েশন ভাবতে হবে যে আমি এইখান থেকে এইখানে যেতে চাই। তো সেটা শুরুটা হচ্ছে ভাবনা থেকে, স্বপ্ন থেকে। আর সেকেন্ড হলো যে লাইফে কিন্তু কিছুই স্ট্রেট লাইন হয় না। দেয়ার আর আপস অ্যান্ড দেয়ার উইল বি ডাউনস। তো আপসের সময় ইউ হ্যাভ টু বি হ্যাপি অ্যান্ড ইউ হ্যাভ টু বি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল। আর ডাউনের সময় ইউ হ্যাভ টু বি পজিটিভ, যে ঠিক আছে এখন চ্যালেঞ্জ আসছে, কিন্তু আবার যেমন ফিজিক্সে আমরা দেখে থাকি যে দেয়ার আর ট্রাফস অ্যান্ড দেয়ার আর ক্রেস্ট, সেরকম ডাউন থেকে আপ হবে। সো জাস্ট স্টে পজিটিভ। এই পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডই কিন্তু মানুষকে সাকসেসের দিকে নিয়ে যাবে।